আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হে বান্দা শোনো, ওই কবরটা হয়ে যাবে যারা ভালো বান্দা, নেককার বান্দা, তাদের জন্য জান্নাতের বিশাল বড় ময়দান রিয়াজুল জান্নায় পরিণত হবে। আর যারা গুনাহগার পাপী বান্দা, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে হাত দিয়া দেখাইছে, এইভাবে পাজরের হাড় আরেক পাজরের মধ্যে ঢুকে চাপ খেয়ে ভাঙচুর হয়ে চুরমার হয়ে গুঁড়া গুঁড়া হয়ে যাবে। জাহান্নামী বান্দাদের আযাব শুরু হয়ে যাবে। এই আযাব সহ্য করার মতো ক্ষমতা কিন্তু আমাদের নাই। আছে? ক্ষমতা কিন্তু আমাদের নাই। এই আযাব থেকে মুক্তি পাইতে চাইলে, নাজাত পাইতে চাইলে দুইটা জিনিসের বিকল্প কিছুই নাই। যে হাদিসটা আমি পাঠ করছিলাম, ওই হাদিসের লাস্টের অংশ, যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো, কিতাবাল্লাহ ও সুন্নাত রাসূলি, আল্লাহ তাআলার কিতাব, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনটাকে কাটাইয়া দুনিয়ার জমিন থেকে জান্নাতি মেহমান হয়ে কে কে বিদায় নিতে চান, হাত উঁচু করে আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা দেখেন, আমার যুবক ভাই, মুরব্বী বাবা, বৃদ্ধার, আল্লাহ সবাই দুনিয়া থেকে জান্নাতি মেহমান হয়ে বিদায় নিতে চায়। আল্লাহ আপনি আজকের মাহফিল থেকে সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।